दिल्ली दे थिंक कि बंगाल में तो बीजेपी खत्म हो गई। দখলে যাবে বাংলা। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার মসনদে কোন রাজনৈতিক দল বসতে চলেছে সেই বিষয়ে মন্তব্য করলেন তৃণমূলেরই ভোট কুশলী প্রশান্ত কিশোর। তার পাশাপাশি তিনি আরও ভবিষ্যৎবাণী করেন বাংলায় বঙ্গ বিজেপি কতগুলো আসনে জয়লাভ করতে পারে এবং বাংলার লোকসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে। কি বললেন প্রশান্ত কিশোর সেটা লাইভ আপনাদেরকে দেখাবো আমি আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকমই রাজনীতির খবর আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন 2019 সালের লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছিলেন বঙ্গে বিজেপি 18 থেকে 19টা সিটে জয়লাভ করতে পারে এবং তার ভবিষ্যৎবাণী হাতে নাতে ফলেও গিয়েছিল এবং তার পাশাপাশি বিভিন্ন যে অপিনিয়ন পোলগুলো হয়েছিল সেগুলোও আপনারা দেখেছিলেন বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন নিউজ রিপোর্টের, আর সেইগুলো সমস্ত মিলেও গিয়েছিল এই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীর সাথে। তাই তিনি এবার 2024 সালের লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি কতগুলো আসনে জয়লাভ করতে পারে এবং বাংলার লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে সেই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করলেন একটি টিভি চ্যানেলের মাধ্যমে এবং তার পাশাপাশি সন্দেশখালী ইস্যু নিয়েও তিনি মুখ খুললেন সেই টিভি চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন 2019-এর লোকসভা নির্বাচনে শাসক দল অনেকটাই ফ্রন্ট ফুটে ছিল, কিন্তু আসন্ন 2024 নির্বাচনে শাসক দল অনেকটাই পিছিয়ে গিয়েছে। বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এবং বিজেপি, তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই 370টি আসন পাবে এমন সম্ভাবনা খুবই কম। জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এই ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেন বিজেপি যদি একাই 370টি আসন পায় তবে তিনি খুব অবাক হবেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে কি বলল আপনারা শুনে নিন। I do not see BJP going down below what they got in 2019। मुझे ऐसा लगता है लोकसभा में बीजेपी को बंगाल में अच्छे नंबर बहुत। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন প্রশান্ত কিশোরের মতে বাংলায় 2024 সালের নির্বাচনে বিজেপির ভালো ফল করার সম্ভাবনা রয়েছে এবং জয়লাভেরও সম্ভাবনা রয়েছে। যেখানে 2019 সালে বিজেপি 18টি আসন পেয়েছিল, সেখানে 2024-এর নির্বাচনে আশা করছেন যে 20 থেকে 22টি আসনে জয়লাভ করতে পারেন বিজেপি। এছাড়াও তিনি আরও বলেন সন্দেশখালীর মতো ইস্যু শাসক দলকে দুর্বল করতে বাধ্য, কিন্তু সন্দেশখালীকে নিয়ে বা বাদ দিয়ে বাংলায় বিজেপি মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমানে বাংলায় বিজেপিতে যোগদানের ক্রমশ সংখ্যা বাড়ছে, ফলে বাংলায় 2024 সালের নির্বাচনের ফলাফল দিল্লির অনেকের কাছে অবাক হওয়ার মতো হবে এমনটাই মন্তব্য করেন এবং আরও বলেন যারা মনে করেন বাংলায় বিজেপি শেষ হয়ে গিয়েছে তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এছাড়াও প্রশান্ত কিশোর বলেন 2024 সালের নির্বাচনে বিজেপি জিতলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আরও দুর্বল হতে থাকবে, তবে এটি বিজেপির একচেটিয়া নয়। ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে প্রশান্ত কিশোর বলেন যখনই কোনো ব্যক্তি বা গোষ্ঠী খুব শক্তিশালী হয়ে ওঠে তখন সমাজের গণতান্ত্রিক কাঠামো আপোষ হয়। ভারত চীন হয়ে উঠবে না, কিন্তু স্বৈরাচারী শাসনের লক্ষণ আরও স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু 15টি রাজ্যে বিরোধীদের শাসন রয়েছে বলে জানান প্রশান্ত। পিকে জোট প্রসঙ্গে আরও জানান যে ভারতে জোট দেরিতে শুরু করেছিল এবং তারা এখন যা করছে গত বছর তা করা উচিত ছিল। গত বছর ভারতীয় জোট 7 থেকে 10 দিনের বেশি কাজ করেননি। পিকে আরও মন্তব্য করেন রাহুল গান্ধী যদি 7 দিনের জন্য ইউরোপ যেতে পারেন তাহলে গত বছর এতটা কাজ করেননি কেন, এই নিয়ে তিনি প্রশ্ন তুলে দেন সাংবাদিকদের কাছে। এছাড়াও নরেন্দ্র মোদী প্রসঙ্গে তিনি বলেন নরেন্দ্র মোদী 370 অনুচ্ছেদের প্রসঙ্গে সংসদে প্রথম 370 সংখ্যাটি উল্লেখ করেছিলেন, যা তার সরকার তার দ্বিতীয় মেয়াদের এক যুগান্তকারী সিদ্ধান্তে বাতিল করে দিয়েছিল এবং বলেছিলেন যে বিজেপি একাই 370টি আসন পাবে এবং ভারতে এনডিএ জোট 400 ছাড়িয়ে যাবে। এরপরই একাধিক জনসভায় 370টি আসনের লক্ষ্যমাত্রার কথা বলেন মোদী। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তার ইঙ্গিত কোন দিকে। স্পষ্টতই তিনি উল্লেখ করে দিয়েছেন বাংলার 42টি আসনের মধ্যে লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে এবং সেখানে বিজেপির জয়ের ইঙ্গিত তিনি করেছেন। আপনাদের মতে কি মনে হয় বাংলার লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হবে এবং কোন দল কত সিট পাবে তা আপনারা আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্ট এবং পশ্চিমবাংলার মানুষের ওপিনিয়ন পোলের উপর নির্ভর করে আশা করা যাচ্ছে বাংলার লোকসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।